ভাত, বেগুনি, মাংস সব কিছুই রয়েছে। শীতের দিনে ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে এমন একটি বনভোজন হতেই পারে। তবে বন না থাকলেও রয়েছে সুন্দর পাহাড় আর পাহাড়ি নদী। আর কি চাই? কি জানতে ইচ্ছে করছে তো কোথায় আমরা? চলুন বলবো বলেই তো আজকের এই ভিডিও। 29 ডিসেম্বর 2024, মানে 2024-এর শেষ রবিবার। আগের দিন রাত 9টার সময় ঠিক করে ফেললাম আমরা বনভোজনে যাব। রেডি হয়ে গেলাম সকালবেলা। দুটো গাড়ি নিয়ে আমরা ব্যাগ ভর্তি কিছু জিনিস নিয়ে রওনা দিলাম দুধিয়ার দিকে। দুধিয়া তো অনেকবার পিকনিক করেছি, তাই দুধিয়া থেকে মিরিকে রোড থেকে একটু এগিয়ে এই ডান দিকে রোডটা ধরে আমরা এগোচ্ছি আপার দুধিয়া। আপার দুধিয়া ঢোকার এই রোডটা কিন্তু বেশ চাপা, সব ঠিকই রয়েছে, কিন্তু উল্টো দিক থেকে গাড়ি এলেই খুব মুশকিল। অবশেষে আপার দুধিয়ায় পৌঁছালাম। তবে ঢোকার মুখে কিন্তু এখানে পিকনিকের জন্য পার গাড়ি 100 টাকা করে একটা এন্ট্রি ফি দিতে হয়। ঢুকেই এখানকার পরিবেশ দেখলেই বেশ ভালো লাগে। কি ভালো লাগছে তো? এই ভালো লাগাকে আজ সারাদিন উপভোগ করব বলেই চলে এসেছি। চলুন, শুধু কি প্রকৃতি প্রেমে ডুবে থাকলে চলবে? তাড়াতাড়ি করে গাড়িটাকে পার্ক করে 17 ইঞ্চি বিছিয়ে সব জিনিসপত্র বের করে ফেললাম আমরা সবাই মিলে। এইবার এই মিনি গ্যাস লাগিয়ে রান্নাবান্না করতে হবে তো। সবার প্রথমেই জল ফোটাতে শুরু করলাম। দুধও নিয়ে এসেছি, কফি বানাবো। পিকনিকে এলে মনে হয় এমনই হয়, জল দুধ ফুটে শুকিয়ে যাচ্ছে আর আমরা কফি খুঁজেই যাচ্ছি। কফির প্যাকেট আর কিছুতেই পাচ্ছি না। বাড়ির থেকে আমি স্যান্ডউইচ আর মন্দিরা ম্যাগি করে এনেছে। এখানে শুধু আমরা কফিটা বানালাম। তবে জানেন তো, কফিটা এত ভালো হয়েছিল, চিনি দুধ কফি সব ঠিকঠাক। ও কফি না খেলে কি হয়? খোলা আকাশের নিচে এমনভাবে একটি দিন কাটানো সত্যি বেশ ভালো লাগে। আমাদের চেয়ার দুটো দেখুন, এই দুটো চেয়ার কিন্তু আমরা ক্যাম্পিংয়ের জন্যই কিনেছি, সবসময় গাড়িতেই থাকে। আর এই ছোট্ট টেবিলটাও কিন্তু গাড়িতেই থাকে। আর এখানে আজকে কিন্তু এরকম প্রচুর ফ্যামিলি, প্রচুর গ্রুপ এসেছে। সবাই নিজের মতো করে খুব সুন্দর করে সময়টাকে কাটাচ্ছে, সবাই যে যার মতো উপভোগ করছে। খুব ভালো লাগছে যে চারদিকে কিন্তু সবাই রান্নাবান্না করছে, কেউ বা অন্যভাবে কাটাচ্ছে। আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি, এই দেখুন সামনে এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ইচ্ছা করলে থাকাও যায়। যারা ডে ট্যুরে আসবেন, পিকনিকের মতো আসবেন, তাদের জন্যই একটু দেখাচ্ছি। এখানে কিন্তু ইচ্ছা করলে যদি এখানে এসে বলে রাখেন যে এই খাবারগুলো চাই, খাবার রেডি হলো, আর আপনারা ঘুরে বেড়ালেন, সময়টা কাটালেন সুন্দর করে, তারপর এসে এখানে খাওয়া দাওয়া করলেন, এভাবেও কিন্তু এখানে এসে কিন্তু সময় কাটানো যেতে পারে। আমাদের রান্নাবান্নার খুব একটা চাপ ছিল না। বাড়ির থেকে আগেই আমরা মাংস ডাল করে নিয়ে এসেছি। এখানে শুধু করতে হবে আমাদের ভাত আর বেগুনি। দেখুন চিরঞ্জিত কি সুন্দর বসে গেছে কাটতে। বাহ, বেশ ভালোই লাগছে। পিকনিকের এটাই মজা, বেশ সবাই হাত লাগিয়ে সবাই একসাথে আড্ডা গল্প আর এরকম ছোট্ট ছোট্ট কাজগুলো সবাই মিলে করে নেওয়া, এটার কিন্তু মজাই আলাদা।
শুরু হলো আমাদের খাওয়া দাওয়া। কিন্তু এখন কিন্তু বিকেল 4টা বেজে গেছে, বেশ ঠান্ডা বেশ ঠান্ডা। এতক্ষণ আমরা রোদের জন্য গাড়ির পাশে মানে ছায়া খুঁজছিলাম, এখন কিন্তু দারুণ ঠান্ডা লাগছে। আর ঠান্ডার মধ্যে বসে গরম ভাত, বেগুনি, ডাল, মাংস এগুলো সব আমরা খাচ্ছি। এই যে আমাদের সব কিছু একটু গরম করে নিচ্ছি, একটু মাছও ছিল আমাদের, সব কিছু নিয়েই আমরা এসছিলাম। দারুণভাবে এনজয় করে খাওয়া দাওয়া চলছে। তবে মানে আমরা একটু পরে খাবো, এদেরকে আগে দিয়ে নিচ্ছি, দিয়ে আবার আমরা বসে যাব। আসলে দিতেও তো একটু কাউকে লাগে, সেজন্য আমরা কিন্তু আগে দেওয়া থোয়া করছি, তারপরে এইবার আমরা বসবো। কি কেমন হয়েছে কেমন হয়েছে? দারুণ দারুণ, খুব ভালো হয়েছে গো, দারুণ। শুভ কেমন হয়েছে? দারুণ দারুণ, সত্যি দারুণ। এবারে আমাদের দুজনের খাওয়া দাওয়ার পালা। টেবিলটা আর চেয়ার দুটো থাকাতে কিন্তু বেশ সুবিধে হয়েছে, বেশ অন্যরকম একটা, এদিকে পিকনিক আবার এদিকে টেবিল চেয়ারে বসে খাওয়া। সারা দিন দারুণ কাটালাম। এইরকম দিন যেন বছরে একটা দিন যদি এরকম কাটানো যায়, সত্যি একটা দারুণ ব্যাপার। সব কিছু মিলিয়ে কেমন লাগলো আপনাদের? আর এরকম বনভোজনে আপনারা কবে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? আনকাট ডেইলি শিলিগুড়িতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বাই বাই।